وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام محمد شوق الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين لا يقول شكر السلام إيمان الله رب العالمين حقنا كما محبت করে ভালোবাসে আরবি মাশায়েখ দ্বিতীয় শুক্রবার জুমার নামাজের পরে আসর নামাজের পরে খানকায় শিরাজিয়া মাসিক ইসলামী ইজতেমার প্রথম অধিবেশনে আসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ইসলাম হুজুর কথা লম্বা না 15 থেকে 20 মিনিট কথা বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মানুষ থেকে ব্যস্ত থেকে দুনিয়ার কত দৌড় থেকে কাছ থেকে দিশা দিনী জলসায় আল্লাহ পাক আসলে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেরই জবান খুলে কালিমাতুল শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোস্তগণ একটু দেখেন ভাই এই যে ইসলামী বয়ান আসলে করা হয় এই যে বান্দাদেরকে উলামায়ে কেরাম থেকে খাদ্য দেয় আত্মার খোরাক দেয় এটা ইসলামী বয়ানের কারণে মানুষ ইসলাম হয় ইসলামী বয়ানের কারণে ইসলামের কথার কারণে মানুষ আমল করে হযরত উলামায়ে কেরামের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ কেন যায় আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ যায় এর জন্য যে আমি এই আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ ওয়ালা না হইতে পারলে আল্লাহ ওয়ালার সুহবত দিয়া আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করি আল্লাহ ওয়ালা হইতে পারি বাজার দেখবেন দুনিয়ার মধ্যে যে মানুষ যার সাথে চলে একটা মানুষ যদি মানুষটা ওই খারাপ পথে চলে যায় একটা মানুষ বেনামাজির সাথে চলতে হইলে ওই মানুষটা বেনামাজির দিকে আস্তে আস্তে বেনামাজি হয়ে যায় আর একটা মানুষ দেখবেন আল্লাহ ওয়ালার সাথে থাকে যদি নামাজি বান্দার সাথে থাকে ওই বান্দা নামাজ পড়ে না আস্তে আস্তে বান্দা নামাজি হয়ে যায় ওই বান্দা বেদিনওয়ালা থাকে দিনওয়ালা থাকার কারণে দিনদার হয়ে যায় আল্লাহ ওয়ালার কাছে আসলে বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায় এই দোস্তগুলো আল্লাহ কবিরা এ বাজান ভালো করে শুনে নাও যাদের মসজিদের এই যে মাইকের আওয়াজ আমার মা বোনরা যুবক ভাইরা যারা শুনতেছেন রে একটু ভালো করে খেয়াল করে শুনবেন রে এখানে দেখবেন উলামায়ে কেরাম কথা বলবে কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে ব্যস্ত কমবে না ব্যস্ততা বাড়বে ব্যস্ততা কখন কমবে যখন কমবে জানেন এই দুই ঘন্টা যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে মানুষের ব্যস্ততা কমে যাবে তখন আর এখন উলামায়ে কেরাম ডাকে তুমি আসিস না উলামায়ে কেরাম তোমাকে নামাজে ডাকে তুমি আসো না উলামায়ে কেরামের কথা তুমি বলো আমার সময় নাই তোমার সময় কখন হবে বাবা তোমার কোনো কাজে আসবে না তখন ঠিকই সময় হবে তখন তোমার কাজে আসবে না তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে দেখবা তুমি তখন তুমি দুনিয়া তোমার সব চলে গেছে তখন হাহাকার করবা তখন তোমার সময় হবে তখন সময়ের কাজে আসবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে বান্দা
তোমরা দুনিয়ায় কি মনে করছো জীবন দুনিয়ায় থাকবা একদিন কি মরতে হবে না দুনিয়া নিয়ে ব্যস্ত গাড়ি নিয়ে ব্যস্ত বাড়ি নিয়ে ব্যস্ত আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে তোর আসতে হবে আমি আল্লাহর কাছে তোর ধরা দিতে হবে কি মনে করছো দুনিয়া পাইয়া বিবি পাইয়া বাল বাচ্চা পাইয়া গাড়ি পাইয়া বাড়ি পাইয়া টাকা পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে যাবা বান্দা বড় সমস্যা নাই আমি আল্লাহর কাছে তোমার মৃত্যু এবং হায়াতের জিন্দেগি আমি আল্লাহর কাছে ধরা আছে তোমার যখন শেষ হয়ে যাইবে আমি তোমার কাছে আমার কাছে নিয়ে আসবো রে বাবা আল্লাহু আকবার কবিরা ওয়া নাশিবু খায়রা আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কোরআনে কারীম বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডাক দিব তোকে ডাক দিব তোর হায়াতের জিন্দেগি তোর শেষ হয়ে যাইবে তোকে 60 বছরের জিন্দেগি দিছি তোকে 70 বছরের জিন্দেগি দিলাম তোকে 50 বছরের জিন্দেগি দিলাম এই 50 বছরের জিন্দেগি তুই নাফরমানি করছো এই 60 বছরের জিন্দেগি তুই নাফরমানি করছো এই 70 বছরের জিন্দেগি নাফরমানি করছো আমি আল্লাহকে তুই মানো নাই এখন তোর হায়াতের জিন্দেগি শেষ এখন তোর জিন্দেগি শেষ এখন তুই আর বাদরামি করতে পারবি না এখন তুই নাফরমানি করতে পারবি না এখন তুই শক্তি দেখাইতে পারবি না রে বান্দা আমি আল্লাহর দরবারে তোকে আইসা নাজিরা দিতে হবে রে বাবা ও আমার যুবক ভাইরা ও আমার মুরাব্বি বাজানেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হাজিরা দিতে হবে রে বাবা দুনিয়া মনে করছে দুনিয়া পাইয়া দুনিয়া থাকবো না দুনিয়া থাকা যাবে না আজ আছে কালকে না থাকতে পারে বাবা হায়াতের জিন্দেগি কোনো গ্যারান্টি নাই এর জন্য যতক্ষণ বছরে বাবা আসো আসো উলামায়ে কেরাম তো ডাকে আয় 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 নাসিহা আয় দিনের পথে চল একটু আল্লাহ ওয়ালা সহবতের কাজ আল্লাহ ওয়ালা হইতে পারবে না বাবা দেখো এ আমার যুবক ভাইরা এ আমার মুরাব্বি বাজানেরা আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ধরবে বান্দা তুই রেহাই পাবি না বান্দা তোকে ধরবে তুই রেহাই পাবি না আজকে তোর সাথে নামাজ পড়ো না আজকে শরীরে জ্বর আছে তুমি রোজা রাখো না আজকে শরীরে জ্বর আছে তুমি উলামায়ে কেরামের কথা মানো না আরে তোমার জ্বর একদিন থাকবে না তুমি কি দেখো না তোমার পাশে তোমার ভাই প্যারালাইসিসের রোগী তুমি কি দেখো না তোমার পাশে তোমার ভাই পাও আছে পাও দিয়ে হাঁটতে পারে না তোমার পাশে তোমার ভাই দেখো না হাত আছে হাত লাগাইতে পারে না এই করছেন কে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ সুস্থ রাখছে তাও জান্নাত পাকের কত বড় নিয়ামত আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার আল্লাহ বান্দা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব আমি আল্লাহ নিয়ামত তোমাদের কাছে রাস্তে ঘুমায় নিব বাবা শুধু নিয়ামত ঘুমায় নিব না আমি আল্লাহ আযাবি লাশাদীদ নিশ্চয়ই কঠিন আযাব তোমাকে গ্রেফতার করব আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া হাত নিয়ামত আল্লাহর দেওয়া পা নিয়ামত আল্লাহর দেওয়া শরীর নিয়ামত আল্লাহর দেওয়া বুদ্ধি নিয়ামত আল্লাহর দেওয়া টাকা পয়সা ধন দৌলত সুস্থতা ক্ষমতা সব আল্লাহর পাকের দেওয়া নিয়ামত এর ভাই ভালো করে শুনো নাও এর জন্য বলি আল্লাহ পাকের নিয়ামত কত সুন্দর আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা বাবা ভালো থাকো আনন্দ থাকো শুকরিয়া করবা কার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ খুশি হইয়া তোর নিয়ামত বাড়ায় দিলাম বাড়ায় দিব বান্দা শুকরিয়া করবি না যদি খারাপ থাকো তারপর বলবি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আরশে আজিম কাঁপবে থরথর করে আল্লাহ আমি আল্লাহ আরশে আজিম কাঁপবে শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ তোর নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে তোর যেখানে যা দরকার আমি আল্লাহ পূরণ করে দিব সুহবতে সালেহ তোরা সালেহুনা সুহবতে তালেহ তোরা তালেহুনা সুবহান দিন আমরা পাইছি কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে উলামায়ে কেরামের মাধ্যমে দিন পাইছি আল্লাহ পাক দিন দিয়েছেন মুমিনদের কাছে আল্লাহু আকবার
নবীদের বাড়ি আবিদের মাঝে আসতে আসতে বাংলার জমিনে আমরা দিন পেয়েছি আসলে ওলামায়ে কেরামের কারণে। ওলামায়ে কেরাম আছে, দিন আছে, ওলামায়ে কেরাম থাকবে না, দিন থাকে না, চলে যায়। এর জন্য যারা ওলামায়ে কেরামকে বাদ দিয়া ওলামায়ে কেরামকে সাইড করে আসতে যায়, কখনো ওলামায়ে কেরামকে বাদ দিয়া তোমরা দিন পাবা না, ওলামায়ে কেরামকে সাইড করে তোমরা দিন পাবা না। মুসলমান দেখো আজকে ভালো করে শুনে নাও, ওলামায়ে কেরামের মাধ্যমে এই যে বাংলার জমিন দ্বিতীয়বার 2024 সালে স্বাধীন হয়েছে, তাও ওলামায়ে কেরামের ভূমিকাতে ওলামায়ে কেরামের বড় ভূমিকা ছিল। ওলামায়ে কেরামের মাধ্যমে তোমরা সাকসেসফুল হওয়া। ওলামায়ে কেরামকে বাদ দিয়া করতে যাবে ওটা গোমরাহ হয়ে যাবে, কারণ ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা দিন পেয়েছি, কার মাধ্যমে? এজন্য ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। সবচেয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না, আরেকটা কার সাথে? ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার কবীরা। ভারতের জমিনে কালমা বলি আল্লাহু আকবার এখান থেকে নামছে, এখান থেকে নামার পর এক জমিদারের ছেলে তার স্ত্রীকে নিয়ে হাইটা যায়, ওই জমিদারের বউয়ের সাথে জমিদারের ছেলের বউয়ের সাথে আল্লাহর বলি একটু খাই লাগছে, ধাক্কা লাগছে। কি লাগছে? ধাক্কা লাগছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে ধাক্কা লাগছে। আল্লাহর সাথে ধাক্কা লাগার পর ওই জমিদারের ছেলে আল্লাহর গালে একটা থাপ্পড় মারছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর গালে সাথে থাপ্পড় মারার পর ওই আল্লাহর ব্যক্তির কিছু কয় নাই, খালি আল্লাহর দিকে তাকায়া রইছে। মাথার দিকে তাকায় আবার চলে গেছে। ওই জমিদারের সন্তান বউকে নিয়ে বাসায় গেছে। রাত্রে তাকে হাত লাগাইতে পারে না, রাত্রে তাকে হাত লাগাইতে পারে না। আল্লাহু আকবার। কি হলো বুঝতে পারে না। একদিন দুই দিন চলে যায়, মানুষ বলে কি হয়েছে, ঔষধ খায়, ডাক্তার দেখায়, কাজ হয় না। আল্লাহ 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 হাসিন আল্লাহ নাসির আল্লাহ আমিন। এবারে আল্লাহ আমাদের সাথে বেয়াদবি করা যাবে না। তখন লোকজনে বলে তোমার কি হয়েছে বলো দেখি। বলে আমি হাত লাগাইতে পারি না। হাত জানে কি হয়েছে? বলে কি করছিলা? বলে আমি মুক্তির একটা হুজুরকে, একটা আলেমকে, কোনজন ওই আলেমকে কি করছিলাম? আমি থাপ্পড় মারছিলাম। কি করছি? তাড়াতাড়ি যা 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 ওই আলেমের কাছে যায়, মাপসা যতক্ষণ পর্যন্ত ধরে মাপ করবে না ততক্ষণ পর্যন্ত তোর হাত ভালো হবে না। হুজুরের কাছে গেছে, হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে কি হয়েছে তোমার? বলো বাবা। বলে হুজুর আমি তো বুঝি নাই, আমি তো আপনাকে থাপ্পড় মাইরা দিছি। কেন থাপ্পড় মারছিলা? কই মারছিলাম তো আমার বিবিকে আমি মহব্বত করি, আমার বিবির সাথে যখন আপনার ধাক্কা লাগছে আমি সহ্য করতে পারি নাই, আমি আপনাকে থাপ্পড় মারছি। আল্লাহ বলতে যাও আমি কি করবো? হুজুর আপনি আমাকে মাফ না করে আল্লাহ শুনে নাও, তুমি আমাকে থাপ্পড় মারছিলা, কেন মারছিলা? বলে আমি আমার বিবিকে মহব্বত করি, তার মাধ্যমে। আল্লাহ বলি আমার আল্লাহ তো আমারে খুব মহব্বত করে। আল্লাহু আকবার। আল্লাহ তো আমারে মহব্বত করে, আমি তো বুঝতেই পারি নাই আমার আল্লাহ আমার মহব্বত করে বিদায় তুমি আমাকে থাপ্পড় মারছো। আমার আল্লাহ সেটাকে কাইবা করছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পারিয়া তোমার হাতে অবাস করিয়া গেছে। এই খেলা বোঝেন না? এর জন্য আলেম ওলামার সাথে আল্লাহ ওলার সাথে বেয়াদবি করা যাবে না। আর ওইটা কি আছে জানি না, মা বাবার সাথে ওলামায়ে কেরামের সাথে আমরা বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, উস্তাদদের সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ মহব্বত করে হযরত উলামায়ে কেরামকে, আল্লাহ ভালোবাসে হযরত উলামায়ে কেরামকে, আল্লাহ মহব্বত করে আল্লাহ প্রিয় বান্দাদেরকে। এর জন্য কিছু কিছু প্রিয় বান্দা তো আল্লাহর সাথে আশিক আর মাশুকের খেলা হয়। আমি রাত্র 2টা 3টা পর্যন্ত ঘুমায়া থাকি। আরে আশিকের জন্য তো মাশুকগুলা জিকিরে লাফায় রাত্রে রাত্রে, তুমি তো টের পাও না। ওই জিকিরের সাথে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন জিকির করে দেখবা। কিছু কিছু আল্লাহর পাগলারা রাত্রে জিকির করে, ওই জিকির শুনিয়া আমার আল্লাহ আরশে আযীম ওঠে। আল্লাহ কয় ফেরেশতা কি হইছে? কয় তোমার মুখ বান্দা তো পাগল হয়ে গেছে জিকির করতে করতে, তোমার ওই বান্দা তো জিকির করতে আছে, জিকির করতেছে। কয় কেন করে? কয় তোমারে বাবার জন্য করে। কি লাগবে? কয় তোমারে লাগবে। যা
আমি হয়ে গেলাম। এইটা বিশ্বাস করে দেবো আল্লাহর বান্দিগি, আল্লাহর বান্দি পাগলি। আর এক আসায় বলছে কি, যে যা যা আজকে চাইবা আমি তোমাকে সবাই তা দেব। আজকে যে যা চাইবা আমি তাকে তাই দিয়ে দেব। কেউ বলে আমার টাকা লাগবে, নিয়ে যা টাকা। কেউ বলে আমার গাড়ি লাগবে, বলে নিয়ে যা গাড়ি। কেউ বলে আমার বাড়ি লাগবে, নিয়ে যা বাড়ি। কেউ বলে আমার স্বর্ণ লাগবে। এর জন্য ভাই কেউ স্বর্ণ নিয়ে গেল, কেউ গাড়ি নিয়ে গেল, কেউ বাড়ি নিয়ে গেল, কেউ টাকা নিল, কেউ ধন সম্পদ নিল, কেউ দামি দামি জিনিসপত্র নিয়ে গেল। আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দি পাগলি, ওই পাগলি ভাই তুই কি নিবি? ও ভাই আমি দেব আমার রাজাকে। আল্লাহু আকবার। ভাই আমি দেব আমার রাজাকে, আমার বাদশাকে আমি দেব। সবাই গারে বোকা, সবাই নিল টাকা, সবাই নিল গাড়ি, সবাই নিল বাড়ি, সবাই নিল ধন সম্পদ। তুই তো কিছুই নিলি না, তুই তো মাথা পেলি, তুই তো কিছুই পাইলি না। ওই পাগলি গারে বোকা, আমি বোকা না, আমি বোকা না, তোরা বোকা, তোরা বোকা, তোরা বোকা। আমি আমার বাদশাকে দিছি, বাদশা আজকে বলছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়া দিব। তার জন্য বাদশার ওয়াদা, আমি বাদশাকে চাইলাম, বাদশা আমার হয়ে গেছে। বাদশা যদি আমার হয়ে যায়, আমার এই রাজ্য তো আমার, আমার কি লাগবে? আহা, আল্লাহু আকবার। ওরা 10,000, 50,000, 5 কোটি, 10 কোটি নিয়েও ঠেকে গেছে। আর ওই আল্লাহর বান্দি পাগলি রাজাকে পাইয়া গেছে। রাজাকে পাইয়া যাওয়ার কারণে রাজ্য তার হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোদেরকে দুনিয়ায় গাড়ি দিলাম না, দুনিয়ায় বাড়ি দিলাম না, দুনিয়ায় টাকা দিলাম না, কিছু কিছু আল্লাহর বান্দাকে আল্লাহু আকবার আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে গেছে, আমি তো তোর হয়ে গেছি, দুনিয়া তো। আল্লাহু আকবার। এজন্য আমি আর তুমি আল্লাহ হয়ে যাব। যদি আল্লাহ হয়ে গাড়ির দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার আসমান তো আল্লাহ, আমি আল্লাহ হয়ে গেলে আসমান আমার হয়ে যাইবে। আল্লাহর জমিন আমি আল্লাহ হয়ে গেলে জমিন আমার হয়ে যাইবে। আমার এই আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু থাকবে সব আমার হয়ে যাইবে। এজন্য বাজার তুমি আমি যদি আল্লাহ হইতে পারি, তুমি আমি যদি আল্লাহ হইতে পারি, আসমান আমার, জমিন আমার, দুনিয়াটাই আমার হয়ে যাইবে। এজন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহ হয় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালো বানায় দিন, সকলে বলি আমিন। তোমার গোলাম না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। আল্লাহ তোমার আশিক না বানাইয়া তুমি অন্ধকার কবরে ডাক দিও না। এজন্য আমরা সবাই মাওলার আশিক হইতে চাই। কার আশিক হইব? আল্লাহ যদি হইতে পারি, এই দুনিয়াটা তোমার আমার হয়ে যাইবে। আল্লাহ আমাদের এই আজকে ইসলামী মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই খানকা শরীফকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ প্রতি মাসে ইসলামী মাহফিল তুমি সুন্দর করে হয়। আল্লাহ প্রতি মাসিক ইস্তেমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন মাসিক ইস্তেমার যে প্রধান মেহমান আমাদের বিশ্বকে তুমি কবুল করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।